আপনি সমাবেশ সপ্তাহ পালন করুন, যাই করুন, কোনো ঠিকাদার যাই করুক, সে ভাববে যে আমি তো আগে ডিপার্টমেন্টের কাছে ভালো থাকবো, কেন আমি এর ধরে গন্ডগোল করতে যাবো? বাবা নিজেটা নিজে থাকি, ভালো থাকি। উল্টে গিয়ে পরে বলে দাদা আমি সেদিন এসেছিলাম কিন্তু ছিলাম না। আর সবসময় একটা অজুহাত দিয়ে সংগঠনের বলে যায় দাদা আমি ওই দিন, তার অন্য সময় জিজ্ঞেস করবেন কি ভাই কী করছে, আর কাজ কোথায় ভাই, কিছু নেই, অ্যাসোসিয়েশন চালাতে হাতে কাজ বাজ নাই, কী করবো, হ্যাঁ 5,000 টাকা 2,000 টাকা রাখ, এরও বলবে। আর যেদিন আপনি বলবেন যে অমুক দিন সংগঠন মিটিং আছে, আমার ওই দিনই কাজ আছে, আমার ঢালাই আছে, ওই দিন ঢালাই আছে, নাহলে ওই দিন ইঞ্জিনিয়ারের ভিজিট আছে, ওই দিন টেন্ডার আছে, বিড ক্যাপাসিটি আছে, যাই হোক একটা ঘটনা করে ও আসবে না। অজুহাতটা খাড়া করে সব থেকে বড় নিজের শত্রু নিজেরাই বানিয়ে নিয়েছি আমরা। আমাদের শত্রু আমরা নিজেরাই। এটা যতক্ষণ আমরা নিজের শরীর থেকে বার করতে পারবো আমাদের ডেভেলপ হবে না। তা যাই হোক, সবাই আপনারা ভালো থাকবেন, আরও ভালো থাকবেন, সংগঠন সুবৃদ্ধি হবে। আমাদেরও একই অবস্থা হয়, এই 40টা 50টা লোককে মিটিং করি, মেম্বার আমাদের 40-42 হাজার। আর তারপরে যতবার আমরা আন্দোলনে যাই, পিছিয়ে যাই, আবার পিছিয়ে ফিরে আসি। কিন্তু সত্যি সংগঠন আমি ভালোবাসি, সংগঠন ভালোবাসি, সংগঠন আমাকে পরিচয় দিয়েছে সারা পশ্চিমবাংলায়। আমি এটা আমাদের ফেডারেশন অফ লেবার কোঅপারেটিভ অ্যাসোসিয়েশনের 10ম রাজ্য সম্মেলন। এখানে আমরা আমাদের নতুন করে কমিটি প্রতি সম্মেলন দিয়ে করা হয়, সেটা হবে। বিশেষত আমাদের মেন দাবি যেগুলো আমরা লেবার কোঅপারেটিভ অ্যাসোসিয়েশন যে এক্সামশনটা পেতাম, আগে বন্ধ হয়ে গিয়েছিল, সেটা বহু কষ্টে আবার 2023 সালে 23/2/2023 সালে ওটা ফিরে পেয়েছি। এবং সেই সঙ্গে আমাদের একটা অ্যালটমেন্ট ছিল বহু পুরানো 20,000 এবং 50,000 টাকা, সেটা আমরা একটা দাবি জানিয়েছি, ওটা 2 লাখ এবং 5 লাখ পর্যন্ত করা। এবং সেই সঙ্গে আমাদের শুধু লেবার কোঅপারেটিভদের জন্য একটা রিজার্ভেশন, একটা পার্সেন্টেজ কাজ 10% বা 20% একটা রিজার্ভেশন যাতে করা যায়, তাহলে এতগুলো শ্রমিক সমবায়ের শ্রমিকদের প্রভূত উন্নতি হতে পারে। আরও আমাদের যেটা বিশেষ দাবি যে শিডিউল রেট, এখন সরকারি যে শিডিউল রেট 2017-18 সালে একটা শিডিউল রেট হয়েছিল, সেই রেটটাকে এখনও চালিয়ে যাওয়া হচ্ছে। এই শিডিউল রেট না পরিবর্তন হলে যা মালের বাজারের মূল্য, তার থেকে শিডিউলের দাম কম। আমরা তাহলে সরকারের এই নীতির জন্য আমরা অনিচ্ছাকৃতভাবে অসৎ উপায় আমাদের করতে হবে, মানে চুরি করে ছাড়া তো কাজ করতে পারবো না, রেট কম আমাদের সেই কাজ করতে হচ্ছে। এইভাবে আমরা অনিচ্ছাকৃতভাবে কী বলবো, অসৎ কাজ করতে বাধ্য হচ্ছি। সেটা আমরা যাতে সম্মানের সঙ্গে কাজটা করতে পারি, সেটা একটা আমাদের দাবি। সেই সঙ্গে আরও দাবি যে একই রাজ্যের পিএইসির শিডিউল এবং দেখা যাচ্ছে পিএমজিএসআই শিডিউল পিডব্লিউডি থেকে ডিফারেন্স, সেটা যাতে সব ডিপার্টমেন্টে সমান হয়, সেটা একটা আবেদন। আর দেখা যাচ্ছে যে আমাদের একটা বলা হয়ে থাকে যে এই শিডিউলে 10% টাকা আমাদের প্রফিট, তো সেই 10% টাকার প্রফিট যদি, তো 10% টাকা আবার সিকিউরিটি মানি হিসাবে কেটে নেওয়া হয়। তাই সিকিউরিটি মানি কেটে নেওয়া হচ্ছে, তাহলে 10% টাকাটা পাচ্ছি না, আবার সেটাকে 5 বছর পর্যন্ত এক্সটেন্ড করা হচ্ছে, যে সিকিউরিটি মানিটা 5 বছর থাকবে। তাহলে আমাদের শ্রমিক সমবায়ের যে শ্রমিকরা আছে, তাহলে প্রফিটটা আদৌ পাচ্ছে না, 5 বছর তাদের অপেক্ষা করতে হবে। এইটা যেমন করা হয়, যদি করা হয় তাহলে পিএমজিএসআইয়ের মতো, তাহলে একটা মেনটেন্যান্সের টাকা যেন ধরা হয় শিডিউলে, এই যে আসল শিডিউলের সঙ্গে, তাহলে 5 বছর মেনটেন্যান্সের জন্য আলাদা যেন একটা অর্থ তার সঙ্গে বরাদ্দ করা হয়। এইগুলো আমাদের বেসিক দাবি। এবং সমবায় ডিপার্টমেন্ট একটা দাবি যে আমাদের এই 50 জন বা 100 জন করে শ্রমিক নিয়ে এই সমবায় লেবার কোঅপারেটিভ, কিন্তু বর্তমান দিনে যা কাজের পরিসংখ্যান, তাতে এতগুলো শ্রমিকদের কাজ দেওয়া সম্ভব হচ্ছে না। এটা শ্রমিকের সংখ্যাটা যদি 20 জন করে নিয়ে প্রতি সমবায়গুলো গড়ে ওঠে, সেটা হলে আর একটু ভালো হয়, সমবায়গুলো ভালোভাবে জীবিত হয়ে উঠতে পারে। এবং এক্সামশনটা পেয়েছি, আবার বলি, যদি অ্যালটমেন্টটা পাই তবে ছোট ছোট সংগঠন সমবায়গুলো তারা আবার পুনর্জীবিত হয়ে উঠতে পারে। আমার নাম শামীম আহমেদ, আমি দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্ট লেবার কোঅপারেটিভ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং রাজ্য ফেডারেশন অফ লেবার কোঅপারেটিভ অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক।